দেখতে পাচ্ছিলাম না কটা তার আছে। হ্যালো, আমি সোনাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে আমার বেড থেকে, কারণ আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর বাবা আমাকে এসেই বললো চ ঘুরে আসি। আমার কোথায়? শান্তিনিকেতন থেকে। হ্যাঁ, শান্তিনিকেতনে আমরা প্রতি বছর যাই, তো এই বছর আমরা যাব 1 ফেব্রুয়ারিতে। তো ব্লগটাকে শুরু করার আগেই করে দিও লাইক আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। দেখো 9:30টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে, 9:30 থেকে 10টা। তো আমাকে রেডিও তো হতে হবে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলে আমি কিছুই করিনি, এখনও ফ্রেশও হয়নি। আমাকে হেয়ার ওয়াশ করতে হবে, মেকআপ, তারপর ভেবেছি একটা শাড়িও পরবো। তো বেশি বাবান করে লেটস স্টার্ট। আমি করছি ব্রেকফাস্ট, আর আছে ব্রেড টোস্ট আর চা। A few minutes later. আমি ডিসাইড করে নিয়েছি যে আমি কোন শাড়িটা পরবো, তাই জন্য মা সেলাই করছে ব্লাউজটা। তো যাই আমি স্নানটা সেরে নিই। হয়ে গেছি আমি রেডি। এটা হচ্ছে মায়ের নিউ শাড়ি, বাই দ্য ওয়ে এটাও নিউ ব্যাগ। এটা আমার বাবা শান্তিনিকেতন থেকেই এনেছিল, আর এটাকে আমি একবারও ইউজ করিনি, তাই প্রথমবার আমি এটা ইউজ করছি। ব্যাঙ্গেলও কিন্তু একদম নিউ, এ দেখো। ঘাগলমুড়ি মন্দির পার করলাম আমরা, আর শান্তিনিকেতন যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়াবো, সেটা হচ্ছে দুর্গাপুরের আড়া শিবতলা মন্দির। বাবা বললো ওখানটা দেখিয়ে দেবো, আমরা একবারও দেখিনি। এখন আমরা ঢুকছি এইচপি পেট্রোল পাম্পের বিধাননগরে। ওখান থেকে আমরা কিছু টুকিটাকি জিনিস কিনবো, কারণ এত দূরের রাস্তা তো আমি না খেয়ে যেতে পারবো না। সেটা কি সম্ভব? হ্যাপি শপ, যেখান থেকে খাবার কেনার পর আমিও হ্যাপি হয়ে যাব। অনেক কিছু কিনে আনলাম, আর তার মধ্যে এটা একটা ফার্স্ট। এটা হচ্ছে স্পার্ক চকলেট। আঙ্কেল চিপস 4টে এনেছি, একটা কুকিজ এনেছি, আর একটা কেক। কুকিজটা আমার ব্যাগে আছে। প্রতিবার যখন শান্তিনিকেতন যাই না, এখানে দাঁড়াই আর এখান থেকে জিনিসপত্র কিনি। শাড়ি কেনা আবার পরে এগুলো করতে কেন চাই না? ইউনিবিকের কুকিজটা চাইলাম, ওইগুলো ছোট ছোট হয় না, বলছে ওটা এখন ডিমান্ডে আছে, কিন্তু আমরা আনতে পারছি না। পেট ভরা থাকলে আমার মনটাও ভালো থাকে। আমরা এসেছি আমার কুঠিরে, আর এখানে আগে খাবো। মাঝখানে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তাই জন্য আমরা মন্দিরটা এখন দেখিনি। যাওয়ার টাইমে দেখবো, যদি হয়, যদি সন্ধে না হয়ে যায়। আগে খেয়ে নি, কারণ 1টার বেশি বেজে গেছে। মা বাবা ঢুকে গেছে, যাই জলদি যেতে হবে, তাহলে আবার চেল্লাবে কোথায় শোনাই। গাছগুলো তো মনে হচ্ছে কেউ বেনি বেঁধে রেখেছে। হয়ে গেল আমাদের লাঞ্চ, আর এখানে আগের বারও আমি লাঞ্চ করেছিলাম, একবারই খেয়েছিলাম এখানে। বাট এত সুন্দর এখানে সিস্টেম না, সব কিছু কাঁসার থালা কাঁসার গ্লাসে দেয়, খুব ভালো লাগে। বাবা ওখানে রাখতে গেছে গাড়ি, আর আমাদেরকে হেঁটে ওইদিকে যেতে হবে। চলে এসেছি সোনাঝুরি হাটে। দেখছো কি করছে? দে আমাকে চশমাটা দে। চলে এসেছি সোনাঝুরি হাটে।
আর মাঝখানে যদি আর কেউ আটকায় রাস্তার মধ্যে ধাক্কা দিয়ে দেবো। দেবো ধাক্কা? কি করছে এটা? অ্যাস্থেটিক। ও আমিও হব অ্যাস্থেটিক। আর হেভি লাগছে চশমাটা, আমি নিয়ে নিলাম। এটা আমার জন্যই তৈরি, তাই না? বাই দ্য ওয়ে আমরা এখনো পৌঁছাইনি। হ্যাঁ, আমি ভাবলাম যে চলে এসেছি। আগের বার আমাদের একদম সামনেই গাড়িটা দাঁড় করানো হয়েছিল, কিন্তু এবার আমাদের বলছে 2 মিনিট হাঁটতে হবে এখনো। দেখো, চলার সময় আমাকে এই চশমাটা পরেই চলতে হবে, কারণ ওই চশমাটা পরে চললে না আমি এনজয় করতে পারবো কিছু, আমি দেখতেই পাবো না। তো এনজয় করার তো চান্সই নেই, আর চলতেও পারবো না। এদিক ওদিক হোঁচটকে দেখবে ওইখানে পড়ে আছি আমি চশমা ছাড়া। হ্যাঁ, ছেলেদের প্লাজো পাওয়া যায়। কি প্লাজো বলে না ওগুলোকে? এখান থেকে স্টার্ট হচ্ছে মার্কেট। চশমাটা এখানে পড়লে চাপ। রবিবার দিন বলে প্রচুর ভিড়। ঝালমুড়ি বিক্রি হচ্ছে। আর এটাও বাবা নিয়ে গেছিল শান্তিনিকেতন থেকে। কাছে আসছি, নাহলে শোনা যাবে না। প্যান্টগুলো খুব খোলা, কালারটাও জিন্সের মতন ছিল না? বা দেখ কত সুন্দর দোতারা। এক তারা, এটা এক তারা। আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম না কটা তার আছে, আমি চোখে কম দেখতে পাই। প্যান্টগুলোর দাম বলছিল 1300 থেকে শুরু, তারপর কত দূর অব্দি আছে? 250 থেকে ও 250 থেকে শুরু, 2500 অব্দি আছে। আজকে মনে হয় রবিবারের মার্কেট বলে এত বেশি দাম বলছে। আগেবার যখন এসেছিলাম এতটাও তো দাম ছিল না জিনিসপত্রের। আমি ভিডিও বানাতে বানাতে হাঁটতে হাঁটতে চলে যাই, আর পিছনে দেখি মা দাঁড়িয়েই আছে। মা ডাকে আমাকে, আমি শুনতেই পাই না, আমি চলতেই থাকি। কত সুন্দর নাচ হচ্ছে। চলে 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 দেখাবো তোমাদেরকে। আমি এলেই প্রতিবার বন্ধ কেন হয়ে যায়? ও প্রথমে বলছিলাম না করবো না, তারপর না দেখে খুব মজা লাগলো, করেই নিলাম। আমিও হাঁপিয়ে গেলাম। জিমে যেতে হবে কাল থেকে। কি কিউট না? এটা হচ্ছে শকুন্তলা হেসেল ঘর, একদম হাটের পাশেই। এইটা দেখতে সুন্দর না লাগছে না দেখতে, কিন্তু কানটা ছোট বলে না এটা খুলে যাচ্ছে। হ্যাঁ, একটু হালকা লাগছে। তারপরে প্রচুর ভিড়। কাঁথা স্টিচের উপর পাঞ্জাবি, প্রত্যেকটা এখানে শুধু পাঞ্জাবি আছে নাকি? নিবি? আর ছিল 3500 টাকা দাম। মা বলছে 2000 টাকা। আমার অবস্থা খারাপ। এগুলো লেখাপড়া মানুষের জন্য। ধরো শাড়ির দাম হচ্ছে 1200 টাকা, আর বলছে 600 টাকা দেবো। আমি পিছনে ঘুরে তখনই দাঁড়িয়ে যাচ্ছি, ভয়ই লেগে যাচ্ছে। ঘোরা হয়ে গেল,
এবার আমরা যাব, আর এখন বেরোচ্ছি কারণ যেতে যেতে তাও 7টা বেজে যাবে আমাদের। হারেম প্যান্ট কিনে নিয়েছে, হারেম প্যান্ট পুরো টোটা প্যান্ট কিনে এখান থেকে নিয়ে চলে যাবে। এটা কি? আমার হাতে কিচ্ছু নেই, আমার হাত খালি। এটা কি? এটা ধরি আমার জিনিস আছে একটা, পাগল। আমি একটা কিচ্ছু কিনিনি, শুধু একটা শাড়ি কিনেছি। কানটা খুব ব্যথা করছে, কানে দুলগুলো খুলে রেখে দিলাম। আমরা দুর্গাপুর ঢুকছি, আর রানীগঞ্জে আমি খাবো চিকেন পকোড়া আর চা পালোয়ান হোটেলে। সিটি সেন্টার পৌঁছে গেছি। আমরা এসেছি পালোয়ান হোটেলে, এখানেই খাবো আমি পকোড়া, যদি হয়ে থাকে। হয়েছে হয়েছে, চল চল চল, নাহলে আবার পাওয়াই যায় না বাবা, 4 ঘন্টার লাইনে দাঁড়াতে হয়। বেশি গরমে সন্ধে হবে বলছে, হালকা গরমই খেয়ে নি চিকেন পকোড়া। এই দেখো, বাবা বাবা কি করছিস রে? ও চকলেট তোমাকে দিচ্ছে। তো আজকের মতন ব্লগটা হলো এখানেই কমপ্লিট। লাইক করে দিও আমার ভিডিওটাকে, আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। আবার খুব শিগগিরই দেখা হবে, টাটা। আর আমাকে কমেন্টে জানিও হ্যাঁ যে আমার ডান্সটা কেমন লাগলো।